আপনারা যে ঘোল বা মাঠা খান সেটা কখনো ভেবে দেখেছেন কোথা থেকে আসে কিংবা কিভাবে তৈরি হয়? চলুন জেনে নেওয়া যাক বিখ্যাত সেই মাঠা এবং ঘোল তৈরি সম্পর্কে। এটি মূলত সিরাজগঞ্জের শালবপুর গ্রামে তৈরি করা হয়, এরপর সারা দেশে রপ্তানি করা হয়। এটি খেতে যেমন সুস্বাদু তেমনি এর গঠন প্রক্রিয়া বেশ জটিল ও সময় সাপেক্ষ। প্রথমে গরুর দুধ জালের মাধ্যমে ছেঁকে নিয়ে তারপর বড় বড় পাতিলে ঢেকে ঘন করে জাল দিয়ে নেওয়া হয় দুধকে। এই দুধ সকালে হাঁড়িতে বসানো হয় এবং এটি ঘন হতে হতে প্রায় বিকাল হয়ে যায়। তখন সেই দুধ দিয়ে ব্যবসায়ীরা প্রথমে দই তৈরি করেন। দই ঠান্ডা হওয়ার পর উপরের জমা মালাই আলাদা করে, এরপর নিচের তরল একটি পাতিলে ঢেকে তাতে বরফ দিয়ে তৈরি করা হয় এই ঘোল বা মাঠা। সেই ঘোল বা মাঠা তুলে দেওয়া হয় ক্রেতাদের হাতে। এই ঘোল বা মাঠার অনেক চাহিদা। সিরাজগঞ্জের বিখ্যাত এই ঘোল কিনতে বিভিন্ন জেলা থেকে ক্রেতারা এসে থাকেন এবং একদিনে প্রায় 500 থেকে 700 মন ঘোল বিক্রি হয়ে থাকে তাদের। তবে বিশেষ করে রমজান এলেই বেড়ে যায় এই ঘোল বা মাঠার চাহিদা। 1920 সাল থেকে তৈরি হয়ে আসছে এই ঘোল বানানোর প্রক্রিয়া এবং ক্রমে ক্রমে এর চাহিদা দিন দিন বেড়েই চলেছে। এটা বলতে যদিও অনেক সহজ ছিল, কিন্তু এর গঠন প্রক্রিয়া কিন্তু বেশ জটিল ও সময় সাপেক্ষ। যদি আপনারা বিস্তারিতভাবে এটির গঠন প্রক্রিয়া দেখতে চান তবে কমেন্টে জানান। ভিডিওটি ভালো